তাকিয়ে দেখেন বাংলাদেশের দিকে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, এই যে মানুষগুলি বন্যা কবলিত এলাকা, এমনও মানুষ আছে যার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু হঠাৎ করে ঘরের ভিতরে পানি ঢুকলো আর সেখানে সে নিঃস্ব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে যারা এখন খাবার পাচ্ছে না, পানি পাচ্ছে না। এমন মানুষ আছে যে তাদের অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু বন্যায় কবলিত 1 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে হোক, 1 মিনিটের ভিতরে হোক, সব কিছু নিয়ে যাচ্ছে বন্যায় কবলিত। এই বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো, বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে মুহসিন বান্দার কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহসিন বান্দা কারা? যারা নিঃশর্তভাবে আল্লাহ এবং রসুলকে ভালোবেসে মানুষের উপর এহসান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আমার মুহসিন বান্দা, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসার জন্য, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে, অর্থাৎ আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য মানুষকে ভালোবাসে, অর্থাৎ সৃষ্টিকুলকে ভালোবাসে। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন আমরা উপকার করতে চাই। কি করতে চাই? আমরা সবাই কি করতে চাই? উপকার করতে চাই। একজন মানুষ বিপদে পড়েছে, আপনার পাশের বাড়ির মানুষ হিন্দু, তার বাড়ি আগুনে জ্বলছে, সেটা কি নিভাই দিবেন না আরো জ্বালাই দিবেন? কথা বলেন, আমার কথা কি বোঝা যায় না? এটা কি নিভাই দিবেন না আরো জ্বালাই দিবেন? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে শুধু বলেন নাই যে মুসলমানদের জন্য এহসান, এটা শুধু এখানে নাস শব্দ উল্লেখ করেছেন, অর্থাৎ সবার জন্য। এক মানুষ আরেক মানুষের উপকার করবে, আর উপকার যদি আপনি না করতে পারেন কিন্তু চুপ থাকবেন, কিন্তু কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। উপকার করলে ইহার প্রতিদান দিবেন কে? আল্লাহ। আর যদি আপনি ক্ষতি করেন, আপনি যদি কোনো মানুষের ক্ষতি করেন, এটা আপনার রাইট নেই, কারণ সৃষ্টির সেরা জীব মানুষ, এই মানুষকে ক্ষতি করার আপনার আমার শোভা পায় না, এটা ইসলামী নিষেধ আছে। কিন্তু উপকার করো, যদি তুমি উপকারের বিনিময়ে কিছু গ্রহণ করো, সেটা আবার ভিন্ন। আজকে কর্মস্থলের দিকে তাকান, যদি আমরা বলি কর্মস্থল, সেখানেই আমার কাজ চলবে, সেখানে আমাদের অন্যায় পথে উপার্জন করতে হয়, অন্যায়ভাবে ঘুষ দিতে হয়, ঘুষ দিতে হয়, এটা উপকার না, এটা একটা মানুষের মনে কষ্ট দেওয়া। যেমন আজকে তাকিয়ে দেখেন বাংলাদেশের দিকে, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, এই যে মানুষগুলি বন্যা কবলিত এলাকা, এমনও মানুষ আছে যার অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, কিন্তু হঠাৎ করে ঘরের ভিতরে পানি ঢুকলো আর সেখানে সে নিঃস্ব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে যারা এখন খাবার পাচ্ছে না,
পানি পাচ্ছে না। এমন মানুষ আছে যে তাদের অর্থ সম্পদের অভাব ছিল না, কিন্তু বন্যায় কবলিত 1 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে হোক, 1 মিনিটের ভিতরে হোক, সব কিছু নিয়ে যাচ্ছে বন্যা কবলিত। এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো, এটা হচ্ছে মুহসিন বান্দার কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেবা করতে চাই। কি করতে চাই? সেবা। ওই সেবা করব যেই সেবাতে আল্লাহ এবং রাসূল খুশি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষকে দেখানোর জন্য সেবা নয়। হ্যাঁ, মানুষকে আপনি উদ্বুদ্ধ করতে পারেন যে ভাই আসুন আমরা সবাই মিলে এই মানুষের পাশে দাঁড়াই, আমরা সবাই মিলে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই, আমরা সবাই মিলে অসহায় মানুষের দিকে তাকাই। এটা হলো মুহসিন বান্দার কাজ। আর আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাসে আনফাহুন নাস, অর্থাৎ মানুষের ভিতরে সেই শ্রেষ্ঠ, মানুষের ভিতরে সেই উত্তম যে মানুষ মানুষের উপকার করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছেন রাসূল? খায়রুন নাসে আনফাহুন নাস, ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ কামনা করে, মানুষকে সেবা দেয়। আল্লাহ রাসূলের কাছে ওই মানুষটাই উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই যদি মিলে আমরা মানুষের উপকার করি, একে অপরকার উপকার করি, তাহলে ভাইয়ের ভ্রাতৃত্বটা আমাদের বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তা আমরা কি ভ্রাতৃত্ব বাড়াতে চাই নাকি ভ্রাতৃত্ব কমাতে চাই? আমরা কি আল্লাহকে খুশি করতে চাই নাকি আল্লাহ এবং রসুল থেকে বিমুখ হতে চাই? আল্লাহ এবং রসুলকে খুশি করতে চাই। তো রসুলকে আল্লাহকে কিভাবে খুশি করবেন? একজন মানুষ মানুষকে ভালোবাসলেই আল্লাহ রসুল খুশি হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন মানুষের উপকার করলে কি হয়। নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানে এতেকাফের সময় তিনি এতেকাফ অবস্থায় তিনি মসজিদে বসেছিলেন। এমন সময় একজন তাবিঈ হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি তো নবীজির প্রিয় ভাজন, আপনি তো চাচা, আমি আপনার কাছে একটা দুঃখের কথা বলি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিসে দুঃখ বলো? হ্যাঁ, আমি একজন ইহুদির কাছ থেকে কর্জা হাসানা নিয়েছি, অর্থাৎ টাকা পয়সা আমি ধার নিয়েছি, দিরহাম নিয়েছি, টাকা নিয়েছি, পয়সা নিয়েছি, কিন্তু আমি তাকে কয়েকটা ডেট দিয়েছি, আমি কিন্তু সেই ডেট মোতাবেক কর্জা হাসানাটা আমি আদায় করতে পারি নাই। এখন তো ইহুদি লোকটা আমার বাড়িতে আসবে, এমত অবস্থায় আমি কি করতে পারি? আমি তো অপমান হয়ে যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যে ইহুদির কাছ থেকে তুমি কর্জা হাসানা নিয়েছ, এর বাড়ি কোথায়? তিনি বললেন মদিনার আশেপাশে আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইতিকাফ অবস্থায় মসজিদে নববীতে আছেন। আপনারা জানেন মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব হয়। মক্কাতুল মুকাররমায় 1 রাকাত নামাজ যদি কেউ পড়ে তাহলে সেখানে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আর সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইতিকাফ অবস্থায় রমজানে বসে আছেন। তা আপনারা জানেন ইতিকাফ অবস্থায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যায় না।
যদি এতেকাব অবস্থায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে কেউ বের হয় তাহলে এতেকাব ভঙ্গ হয়ে যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা চিন্তা করার কারণ নেই, আসো দেখি ওনার বাড়িতে যাই। যখন মসজিদে নববী থেকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা যখন তিনি বের হলেন, ও তাবি বলতেছেন, হুজুর আপনি না এতেকাব অবস্থা আছেন, এতেকাব অবস্থা না মসজিদ থেকে বের হওয়া যায় না? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, তুমি কর্জা হাসানা নিয়েছো, কর্জা হাসানার জন্য ইহুদি তোমাকে আঘাত করবে, অপমান করবে, অপদস্থ করবে। এটা উপকার করার জন্য আমি মসজিদ নববী থেকে বের হলাম। আমি জানি এতেকাব অবস্থায় মসজিদ নববী থেকে বের হওয়া যাবে না, কিন্তু কর্জা হাসানার জন্য তুমি অপমানিত হবে, অপদস্থ হবে। আর আমি আব্বাস যদি একটু যাই, যদি তোমার উপকার হয়, আমার আল্লাহ রসুল সরকার দু আলম নবী বলেছেন এতেকাবকারী যে সওয়াবটা পাইতো, আমি যদি তোমার এইরকম একটা সাদকায়ে জারিয়ার কাজ করে দেই, এইরকম একটা কাজ যদি আমি করে দেই, তোমার উপকারে যদি আসি, 10 বছর এতেকাব করলে যে সওয়াব হয়, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন উপকার করার জন্য। এখানে কোনো স্বার্থ আছে? কথা বলেন, স্বার্থ আছে? এখানে কোনো স্বার্থ নাই। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা আমার, আমি আপনাদেরকে বলবো, আমরা যারা উপকার করতে চাই নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াতে চাই, তাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন হাসরের ময়দানে। হাসরের ময়দানে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ওহে বান্দা, ও বান্দা, আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম, আমি তোমার কাছে গিয়েছি, তুমি আমাকে খাওয়ায় নাই। আমি তৃষ্ণার্ত অবস্থায় ছিলাম, আমি তোমার কাছে গিয়েছি, কিন্তু তুমি আমাকে খাওয়া নাই। আমি বস্ত্রহীন ছিলাম, আমার পোশাক ছিল না, তোমার কাছে গিয়েছি, তুমি আমাকে পোশাক দাওনি। ডাক দিয়ে বলবে বান্দা, ডাক দিয়ে বলবে আল্লাহ, আমরা আপনাকে কিভাবে দিব? কারণ আপনি তো সমস্ত মানুষের রিজিক দাতা, আপনার সমস্ত মানুষের পালন কর্তা। আমরা আপনাকে কিভাবে দিব, কিভাবে খাওয়াবো, কিভাবে আপনার তৃষ্ণার্থ মিটাবো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তুমি শোনো, ক্ষুধার্ত বান্দা তোমার কাছে গিয়েছিল, পেটে খাবার নাই। ওই সমস্ত বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল, যদি তুমি তাদেরকে খাবার খাওয়াইতা, তাহলে আমি আল্লাহ তাআলাকে খাওয়ানো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃষ্ণার্ত পানি পিপাসিত মানুষ তোমার কাছে গিয়েছে, ওই সময় তোমার কাছে পানি চেয়েছে, তুমি যদি ওই ব্যক্তিকে পানির পিপাসা মিটানোর জন্য পানি পান করাইতা, আল্লাহ এবং রসুলকে খুশি করাইতা, করানোর জন্য যদি পানি পান করাইতা, তাহলে আমি আল্লাহকে পানি পান করানো হয়ে যেত। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। বস্ত্র নাই, জামা কাপড় নাই, ওই লোকটা তোমার ধারে গিয়েছে, ওই লোকটা তোমার কাছে গিয়েছে, ভালো বস্ত্র নাই, জামা চেয়েছে। যদি ওই লোকটাকে তুমি একটি জামা পরিধান করাইতে পারো, ওই লোকটাকে তুমি যদি ভালো পোশাক দিতে পারো, তাহলে আমি আল্লাহকে দেওয়া হয়ে যেত। তার মানে হচ্ছে কিছু মানুষ তোমার ধারে যাবে, ওই মানুষগুলিকে উপকার করা, ওই মানুষের পাশে দাঁড়ানো, আমার আল্লাহ তাআলা বলে এতে আমি খুশি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বন্যার পানিগুলি, বন্যার পানিগুলি, বৃষ্টির পানি, যে কোনো পানি দিয়ে বন্যা কবলিত
অনেকগুলি মানুষ আটকে পড়ে আছে, খাবার নাই, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাহায্য করা, তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে পৌঁছানো, তাদেরকে ওষুধ দেওয়া, তাদের পাশে দাঁড়ানো, এটা মানব সেবা। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি সেবা? এটা মানব সেবা। এই মানব সেবাকেই আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ওই সমস্ত মুহসিন বান্দা। আর নবীজি বলেছেন খায়রুন নাসে আনফাহুন নাস, ওই সমস্ত ব্যক্তি তারা উত্তম বান্দা, উত্তম উম্মত, যারা মানুষের পাশে আল্লাহ এবং রসুলকে ভালোবেসে তারা মানুষের পাশে দাঁড়ায় কাজ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা যারা বন্যার্থ মানুষের, যারা বন্যাগ্রস্ত বা প্রাণী প্লাবিত অবস্থা আটক করে আছে, আমরা একে অপরকে সহযোগিতা করি। পারবেন না? আমাদের টাকা নেই, কিন্তু আমরা কথার মাধ্যমে হোক, যোগাযোগের মাধ্যমে হোক, দোয়ার মাধ্যমে হোক, আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারি কি পারি না? জোরে বলেন, পারি কি পারি না? পারি। তবে ইনশাআল্লাহ আজকে জুমার নামাজের পরে আমরা কয়েকটা টিম বের হয়ে যাব। আমরা আশা করছি আল্লাহ যদি দয়া করেন, মদিনাওয়ালা যদি দয়া করেন, আমার কেবলা আজান হুজুর পীর মোর্শেদ যদি দয়া করেন, তাহলে আমরা জুমার পরেই রওনা হয়ে যাব। আমরা দেখি যদি আল্লাহ সামর্থ্য দেয়, আমরা তাদের পাশে কিছু খাবার নিয়ে যেতে চাই। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন না আমিন। আরো জোরে বলেন না আমিন। আমি আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য হলো আমিও পাশে দাঁড়াই, আপনারাও পাশে দাঁড়ান।